এখন হচ্ছে এই রাউন্ডে যেটা করব সেটা হচ্ছে 2 ডাবল ক্রোশে ক্লাস্টার বলা যাবে না, এটা হচ্ছে টক করব। 2 ডাবল ক্রোশে টক মানে হচ্ছে ডিক্রিজ করব। এই যে দেখেন, একবার দুইবার হুকের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে নিয়ে যে কোনো একটা ঘরের মধ্যে থেকে কাজ শুরু করব। তো এই ঘরটা থেকে কাজ শুরু করলাম। এখানে হুকের সাহায্যে সুতাটা তুলে নিয়ে সেই 3টা লুপের মধ্যে দেখতে পাচ্ছেন, তো 2টা লুপের মধ্যে থেকে এই সুতাটাকে টেনে বের করে নেব। এই পর্যায়ে হুকের মধ্যে আরেকবার সুতাটা পেঁচিয়ে নেব, আর এইবার পরবর্তী ঘরটার মধ্যে, সেম ঘরে না কিন্তু পরবর্তী ঘরে চলে যাব, এই পাশ থেকে সুতাটা তুলে নিয়ে আসব। এবারও হচ্ছে হুকের সাহায্যে এই সুতাকে 2টা লুপের মধ্যে থেকে টেনে বের করে নেব। এরপর হচ্ছে হুকের সাহায্যে এই সুতাটাকে টেনে এই 3টা লুপের মধ্যে থেকে টেনে একবারে বের করে নেব। এটা হয়ে গেল টক, মানে আমরা ডিক্রিজও বলি, যে এরকম করে আমরা 2টা ঘরকে এক করে ডিক্রিজ করি। তো এই তারপরে হচ্ছে একটা চেইন করব, আরেকটা চেইন করব, 2টা চেইন করব। তার পরবর্তী ঘরটার মধ্যে চলে যাব। এই যে দেখেন, হাফ কাজ করব, হুকের মধ্যে একবার সুতা পেঁচিয়ে নেব, পরবর্তী ঘরে যাব, সুতা তুলে আনব, হাফ কাজ করব। এইবার 3টা লুপের মধ্যে থেকে একবারে সবগুলো সুতা বের করে নেব টেনে। তো এইরকম করে 2টা চেইন করব, 2টা ঘর মিলিয়ে একটা করে টক করে ফেলব, ডাবল ক্রোশে টক, আর এরকম করে রাউন্ডটা শেষ করে নেব। তো এইরকম ছোট ছোট কাজের সাহায্যে আমরা কি করতে পারি, যে খুব সুন্দর করে নিজেদের ঘরকে সাজিয়ে তুলতে পারি। আর হচ্ছে এরকম ছোট ছোট পিসগুলোর প্রাইসও কিন্তু কম হয়, খরচও কম যায়, যার কারণে আপনারা যদি সেল করতে চান সেটাও কিন্তু খুব সহজে সেল করতে পারবেন। কারণ যে জিনিসের দাম কম হয় সেটার কিন্তু ক্রেতাদের আগ্রহও বেশি থাকে কেনার প্রতি। যেহেতু সামনে ঈদ, সবাই চায় নিজের ঘরটাকে একটু সাজাই গুছাই, তো ক্রেতাও আপনারা হোপফুলি পেয়ে যাবেন, বা নিজের ঘর সাজানোর জন্য নিজেও এটা ট্রাই করতে পারেন, বাসায় খুব অল্প সময় অল্প খরচে তৈরি করে নিতে পারবেন। তো এরকম করে আমি রাউন্ডটা শেষ করব, এবং শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে জয়েন করব এবং পরবর্তী রাউন্ডটা করে নেব। দেখেন কি সুন্দর হয়ে যাচ্ছে, আপনারা বিভিন্ন কালারফুলভাবে এটা কিন্তু করে নিতে পারবেন। আমার হচ্ছে এই কাজটা শেষ, এখন হচ্ছে জয়েন করার পালা। জয়েন করার সময় দেখেন আমি কীভাবে জয়েন করি। ঠিক এই যে 2টা চেইন করে নিলাম, আর এইবার হচ্ছে এই যে টপটা করলাম 2টা ডাবল ক্রোশের জন্য, যে 3টা লুপ ছিল, 3টা লুপ খেয়াল করবেন, 3টা লুপের মধ্যে থেকে হুকটা সাজিয়ে সুতা বের করলাম, সেই 3টা লুপের মধ্যে থেকেই কিন্তু আমি হুকটা বের করে নেব, আর এই পাশ থেকে সুতাটাকে টেনে ঠিক অপোজিট সাইডে তুলে আনবো। আর এই যে লুপটা দেখতে পাচ্ছেন, এই লুপের মধ্যে থেকে একবারে টেনে বের করে নেব। এরপর রয়েছে 2টা চেইন, তার প্রথম চেইনটার মধ্যে হুকটা নেব, এই প্রথম চেইনটাকে অবশ্য বাদ দিয়ে দেবো, এটার মধ্যে হুক নিলে হবে না, তো যাই হোক এই প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয় চেইনটার মধ্যে হুকটা নেব। তো দ্বিতীয় চেইনে কি করব, 2টা পাশেই কিন্তু হুক নিতে হবে, এক পাশে হুক নিলে হবে না। এই যে এই ঘরটার মধ্যে হুকটা নেব, এই আর এই পাশ থেকে সুতাটাকে টেনে যে এই সাইডে নিয়ে চলে আসবো। এই এরপর অ্যাডজাস্ট করে কি করব, এই চেনটার উপর থেকে এরকম একটা ফেক স্টিচ তৈরি করে নেব। অলরেডি চেন করা আছে, তারপর এটার উপর আরেকটা ফেক স্টিচ করে নেব, যাতে দেখতে আমাদের জয়েন্টটা খুব সুন্দর দেখায়। এই শেষের যে কাজটা ছিল সেই ঘর থেকে হুকের সাহায্যে এই যে দেখেন, এবার কি বুঝতে পারছেন কোথায় জয়েন আছে, কি সুন্দর করে জয়েন্টটা হয়ে গেল। আর এই সময় আমরা এখানে দেখেন এই যে একই সাথে 2টা সুতো রয়েছে, এবং এদিকে গিট দিয়ে দিব, একটা আলতো করে একটা টাইট করে। এখন এই রাউন্ডে হচ্ছে আমরা এই ম্যাজেন্ডা কালারটা ব্যবহার করব এই রাউন্ডে। হ্যাঁ, এই রাউন্ডে ম্যাজেন্ডা কালারটা ব্যবহার করব, তার জন্য হুকের মধ্যে 2বার সুতাটা পেঁচিয়ে নিব, আর এই 2 চেইন স্পেসে কাজ করা শুরু করব। তো এই যে দেখেন একটা ডাবল ক্রোশে করে নেব, এই তারপর আমি আরও একটা ডাবল ক্রোশে করে নেব সেম স্পেসে। তো প্রথম দিকে হচ্ছে আমি এই টোটাল 2টা ডাবল ক্রোশে করব, আর তারপরে যে 2 চেইন স্পেসগুলো রয়েছে এখানে আমি 3টা করে ডাবল ক্রোশে করব। 1 2 3, প্রত্যেকটা 2 চেইন স্পেসে গিয়ে 3টা করে ডাবল ক্রোশে করে নেব। 1 2 3।
এখন মনে হতে পারে শুরুর দিকে কেন দুইটা নিলাম, পরেরগুলো কেন তিনটা নিচ্ছি। শুরুর দিকে দুইটা এই কারণে নিলাম যাতে করে শেষের দিকে যখন জয়েন করব তখন এখানে আমরা একটা ডাবল ক্রোশে করে এই পাশটা জয়েন করতে পারি এবং জয়েনিংটা সুন্দর দেখায় তাই। তো এরকম করে সবগুলা টুটেন স্পেসে আমরা তিনটা তিনটা করে ডাবল ক্রোশে করে নেব এবং রাউন্ডটা শেষ করে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে জয়েন করব এবং কিভাবে পরের একেবারে শেষ রাউন্ডটা আমরা করব। তো আমি এটা শেষ করে আসছি। আমি হচ্ছে যে দেখেন শেষ যে ডাবল ক্রোশেটা ছিল সেটা কিন্তু করে ফেলেছি এই যে এই জায়গাটাতে। এখন আমি এই সুতাটাকে বাড়তি করে কেটে নিয়েছি, যে এরকম করে টেনে বের করে নেব। এখন এই প্রথম যে ডাবল ক্রোশেটা ছিল সেটাকে স্কিপ করে তারপর সেকেন্ড যে ডাবল ক্রোশেটা ছিল এই পাশ থেকে হুকটা নেব, এই দিক থেকে সুতাটাকে টেনে সামনে নিয়ে আসব আর এই পাশ থেকে ঘুরিয়ে এই যে শেষের যে ডাবল ক্রোশেটা করলাম সেইটার এই বরাবর হুক নিয়ে সুতাটাকে টেনে নিচের দিকে চলে যাব। এই যে হয়ে গেল। এরপর যেটা করব এই পাশে উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে এই যে কোনো একটা দিকে যাব আর এই একটা সুতা টেনে হুকের সাহায্যে অপোজিট সাইডে নিয়ে আসবো আর দুইটা গিট দিয়ে দিব। একটা গিট আলতো করে দিব আর একটা গিট টাইট করে। এরপর হচ্ছে এই যে এই কালারটা আবার ব্যবহার করব এবং যে কোনো তিনটা ডাবল ক্রোশের পরবর্তী যে এই যে তিনটা আর এই তিনটার মধ্যেখানে যে একটা এরকম টানলে পরে গ্যাপ হবে, এই গ্যাপের ভেতরে আমি হুকটা নেব সরাসরি আর এই জায়গাটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করব। তো হুকে অলরেডি একবার সুতাটা পেঁচিয়ে নিয়ে সরাসরি এই তিনটা ডাবল ক্রোশের পর এই গ্যাপের মধ্যে একটা হুকটা নেব আর এখান থেকে সুতা তুলে নিয়ে এই আঙুলের সাহায্যে এই সুতাটাকে চেপে ধরে রেখে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর চারটা চেন করব, 1 2 3 4। তারপর এই তিনটা ডাবল ক্রোশেকে বাদ দিয়ে পরবর্তী তিনটা ডাবল ক্রোশে এই ঠিক এই পাশে মধ্যেখানে সরাসরি হুক নিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপর চারটা চেন করব, 1 2 3 4। তো এরকম করে একটা করে সিঙ্গেল ক্রোশে করব আর চারটা করে চেন করব, 2 3 4। এই যে দিকটাতে যাব এবং একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। তো এমন করে কি করব, পুরোটা রাউন্ড ঘুরে আসবো আমি এই পর্যন্ত কাজটা শেষ করে নেব। তারপর আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে জয়েন করতে হবে। আমার যতটুকু কাজ করার আমি করে নিয়েছি। এখন হচ্ছে আমি এটা হ্যাঙ্গিং করার জন্য একটা এরকম গ্যাপ রাখবো। তো এখন সিঙ্গেল ক্রোশে করার পর আমি টোটাল হচ্ছে 20টা চেন করে নেব। আমি একটু জায়গা রেখেই কিন্তু এই কাজটা করছি যেন শেষের দিকে ফিনিশিংটা ভালো হয়। তা আমি 20টা চেন করে নিচ্ছি। আপনারা চাইলে একটু বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর এই সিঙ্গেল ক্রোশেটা ছিল তার মধ্যে হচ্ছে একটা স্লিপ স্টিচ করে নেব। এরপর যেরকম নর্মালভাবে করে আসছিলাম চারটা চেন করে নিব, 2 3 4 এবং তিনটা ডাবল ক্রোশের পরবর্তী যে মধ্যখানে গ্যাপ সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। যে দেখেন কি সুন্দর এই জায়গাটাতে আমরা হ্যাং করতে পারবো। তো এইটা যদি আপনি অ্যাজ এ ক্লাস্টার বা গ্লাসম্যাট তৈরি করতে চান তখন আর আপনার এই জায়গায় এরকম অপশন দেওয়ার দরকার নেই, নর্মাল যেভাবে করে আসছিলাম সেভাবে করে নিলেই হবে। তাই যে দেখেন চারটা চেন করার পর প্রথম যে সিঙ্গেল ক্রোশে ছিল সেটার মধ্যে আমি একটা স্লিপ স্টিচ করে নেব আর এরকম করে জয়েন করে নেব। এরপর হচ্ছে আমি সুতাটাকে বাড়তি করে কেটে নেব। এখন এই যে একটা চেন, এখান থেকে টোটাল 4টা চেন করা আছে, প্রথম চেন বাদ দিয়ে দ্বিতীয় চেনের মধ্যে থেকে হুক নিয়ে আমরা এখানে জয়েনটা করে নিব। একটু সময় নিয়ে কাজটা করলে দেখবেন খুব সুন্দর করে করতে পারবেন, সমস্যা হবে না। এই দেখেন হুকের মধ্যে এই সুতাটাকে নিয়ে সামনের দিকে চলে আসব। এরপর শেষ যে আমরা সিঙ্গেল ক্রোশের মধ্যে যে স্লিপ স্টিচটা করলাম সেটার মধ্যে হুকটা নিব আর হচ্ছে এই সুতাটাকে টেনে পেছন দিকে নিয়ে চলে যাব।
প্রথম পার্টের পরে সেকেন্ড ডেতেই হচ্ছে এটা আমার আসলে দেওয়ার কথা ছিল, তো পহেলা বৈশাখের কারণে হচ্ছে আর দেয়া হয় নাই। আর তারপর হচ্ছে এত প্রচণ্ড গরম ছিল যে কখন কোনভাবে মাথা থেকে এটা ছুটে গিয়েছে, তো আপলোডটা করা হয় নাই, খেয়াল ছিল না আমার। সো এই যে হয়ে গেল। এরপর এর পেছন দিকে নিয়ে জাস্ট আমি প্রথম দিকে যে বাড়তি সুতাটা ছিল সেটার সাথে আলতো করে একটা গিট দিব, তারপর হচ্ছে টাইট করে একটা গিট দিয়ে দিব। আপনারা চাইলেই আমি যে আপনাদেরকে একটা ছবি দিয়েছি, যে ছবিটার সাথে এটার মিল রয়েছে আর কি, যেটার কাজটা আমি করছি, আপনারা চাইলে এরকম ছোট ছোট করেও কিন্তু ওয়ালের মধ্যে ওয়াল আর্ট হিসাবে কয়েকটা একসাথে মিলিয়ে বিভিন্ন কালারের মধ্যে করেও কিন্তু করতে পারবেন। লম্বা করে ঝুলাতে হবে তা না, এরকম এক পিস রেখেও কাজটা করতে পারবেন। আর এটার যে মধ্যেখানে এখন একটা রাউন্ড করা বাকি আছে, এই রাউন্ডটা করলে মোটামুটি শেষ। এখন হচ্ছে আমি জাস্ট কি করব, এই হুকটা যে কোনো একটা ঘরের মধ্যে, তো এই যে কোনো একটা ঘরের মধ্যে থেকে একেবারে পেছন বরাবর নিয়ে নিব এবং এই পাশ থেকে এই যে গোলাপি বা ম্যাজেন্ডা সুতাটাকে টেনে হুকের সাহায্যে উপরে নিয়ে আসব। এখন পরবর্তী ঘরে আমি হুকটা নিব, পেছন দিক থেকে হাতে থাকা সুতাকে টেনে একটা স্লিপ স্টিচ করে নেব। আর এই সময় একটু আলতো করে কাজটা করবেন, খুব বেশি টাইট হলে কি হবে যে মধ্যেখানটা কুঁচকে যাবে, দেখতে কিন্তু ভালো দেখাবে না। আলতো করে প্রত্যেকটা ঘরে হুক নিব এবং পেছন দিক থেকে সুতাটা তুলে নিয়ে এসে সামনের দিকে একটা স্লিপ স্টিচ করে নেব আমরা। খুবই সিম্পল এরকম করে কাজ করা। তো প্রত্যেকটা ঘরে আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা একটা করে স্লিপ স্টিচ করে নেব। এরপর লাস্টের দিকে জয়েন্ট আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে জয়েন করলে ফিনিশিংটা ভালো থাকে। তো এটার যে দুইটা পার্ট আরও রয়েছে, যেটা ছবিতে আপনারা দেখেছেন, সেটার জন্য কি করতে হবে, এই যে আমি এখন স্লিপ স্টিচে কাজটা করছি, এটা করেই হচ্ছে শেষ হয়ে যাবে। এর পরবর্তী যে 3টা রাউন্ড ছিল ওই 3টা রাউন্ড আপনাদের করার প্রয়োজন পড়বে না। আমি ঘুরিয়ে তারপর দেখাচ্ছি আপনাদেরকে জয়েনিংটা। এই যে দেখেন আমি লাস্ট স্লিপ স্টিচ করে সুতাটা বাড়তি করে কেটে নিয়েছি। এখন কি করব, প্রথম যে আমরা কাজটা করেছিলাম স্লিপ স্টিচের সেই ঘরটা বরাবর পেছন দিক থেকে হুকটা পরের দিকে তুলে নিব, একদম মধ্যেখান বরাবর তুলব। এখন এই সুতাটাকে টেনে নিচের দিকে নিয়ে চলে যাব। এই যে দেখেন হয়ে গেল আমাদের কাজ কমপ্লিট। এখন বাড়তি সুতার সাথে প্রথম দিকে এই সুতাটাকে নিয়ে গিট দিয়ে দেব। আর এরপরে কাজ থাকবে হচ্ছে আমাদের এই বাড়তি সুতাগুলো সব কেটে সুন্দর করে সেট করে নেওয়া। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই ছোট্ট কাজটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর আপনারা এই সুতাগুলো চাইলে কিন্তু আমার পেজ থেকে পারচেস করে নিতে পারবেন, অথবা এরকম কোনো ছোট ছোট কাজ বা বড় ধরনের কাজ অর্ডার করতে চাইলে সেটাও কিন্তু পেজের মাধ্যমে অর্ডার করতে পারবেন। ঈদের আগে এখন আর কোনো ধরনের অর্ডার নেওয়া হবে না, সুতা অথবা কোনো ধরনের অর্ডার নেওয়া হচ্ছে না। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অগ্রিম ঈদ মোবারক।